আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমাস খাবার। আজকে আপনাদের সাথে ডিম আলু দিয়ে খুবই সহজে বাসায় কিভাবে ক্রিস্পি এবং স্পাইসি একটি বিকালের নাস্তা অথবা ইফতারের জন্য পারফেক্ট একটি রেসিপি তৈরি করে নিতে পারেন সেটি শেয়ার করব। এই রেসিপিটি বাইরের দিক দিয়ে হবে ক্রিস্পি এবং ভেতরের দিক দিয়ে হবে স্পাইসি একটি রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলছি এগ পটেটো ফিঙ্গার্স রেসিপি। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। এজন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কেজি পরিমাণ আলু এবং দুটো ডিম। আপনারা চাইলে এখানে একটা ডিমও ইউজ করতে পারেন। আমি এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমার আলুর সাইজটা একটু ছোট, তাই এখানে একটু বেশি দেখাচ্ছে। তারপর আমি এখানে এই যে দেখুন, এখানে বড় সাইজের গ্রেটারের যে রয়েছে এটা দিয়ে গ্রেট করব না। আমি এখানে যে ছোট সাইজের গ্রেটারের ছিদ্রটা রয়েছে সেটা দিয়ে এই আলু এবং ডিমটাকে গ্রেট করে নিব। ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করার পরে আলুগুলো ঠিক এরকম দেখাবে। এই যে এভাবে আমি ছোট ছিদ্রটা দিয়ে সম্পূর্ণ আলু গ্রেট করে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে গ্রেট করে নিব। সেই ছোট ছিদ্রটা দিয়ে আমি ডিমগুলোকে গ্রেট করে নিব। এই যে আমার ডিম সেদ্ধটাও গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি সব কিছু একটা পাত্রে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন কিছুটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। এরপর আমি এগুলোকে ভালো মতন মেখে নিব। এই যে এভাবে করে আমি মেখে নিচ্ছি। এই তো আমার সব কিছু ভালো মতন মাখা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার ইউজ করার কোনো দরকার নেই, এটা সম্পূর্ণই অপশনাল। এখানে আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করার কারণ হচ্ছে যাতে বেশিক্ষণ ধরে এই ফিঙ্গারগুলো মচমচে থাকে। বাসায় কর্নফ্লাওয়ারটা না থাকলে এটা দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এই তো ফিঙ্গারের জন্য একদমই ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি হাতটা ধুয়ে এসে দেখুন ঠিক কিভাবে করে 2 হাতে নিয়ে চেপে চেপে এটাকে লম্বা করে অনেকটা চমচম বা ফিঙ্গার আকৃতির করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন ঠিক কিভাবে এই কাজটা করছি। এটা বলে বোঝাবার মতন কিছু না, দেখে বুঝে নিতে হবে। এই যে আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। এই তো এভাবে করে আমি বাকি ডোটা থেকেও ফিঙ্গারগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমার মোট 13টা ফিঙ্গার হয়েছে। আমি বেশ বড় বড় সাইজের ফিঙ্গার তৈরি করেছি। আপনারা একটু ছোট করে বানালে সেক্ষেত্রে 16টার মতনও তৈরি করতে পারবেন। এখানে আমি ফিঙ্গারগুলো বানানোর জন্য ইউজ করছি ইয়েলো কালার ব্রেড ক্রাম্ব, যেটা আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে পারি। অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, যাতে করে আমি ফিঙ্গারসগুলো কোট করতে পারবো। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ফিঙ্গার। তারপর আমি কর্নফ্লাওয়ার পানিতে ভালো মতন ডিপ করে নিচ্ছি। ডিপ করা হয়ে গেলে আমি এই ফিঙ্গারটাকে ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো মতন কোট করে নিচ্ছি। আমার ব্রেড ক্রাম্বসে ফিঙ্গারটা কোট করা হয়ে গেলে এই ফিঙ্গারটাকে আমি কর্নফ্লাওয়ার পানিতে দিয়ে আবারও ডিপ করে আবারও কোট করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক কিভাবে করতে হবে এই প্রসেসটা। এখানে আমি ফিঙ্গারটাকে 2 বার ব্রেড ক্রাম্বসে কোট করব, যাতে করে এটা বেশি ক্রিস্পি হয়। আপনারা চাইলে একবার আমার ফিঙ্গারটা কোট করা হয়ে গিয়েছে। এরপর আমি বাকিগুলো ঠিক একইভাবে প্রথমে কর্নফ্লাওয়ার জলে, তারপরে আবার ব্রেড ক্রাম্বসে, তারপর আবার কর্নফ্লাওয়ারে, তারপর আবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। এই তো আমার সবগুলো কোট করা হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে বেশ অনেকটা তেল দিয়ে ডিপ ফ্রাই করে নিব। এজন্য চুলায় একটি প্যানে তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফিঙ্গারগুলো। এখানে খুব বেশি করে ফিঙ্গার দিয়ে ভাজা যাবে না, সেক্ষেত্রে ফিঙ্গারগুলো ফেটে ফেটে আসবে। এজন্য আমি অল্প করে 2 থেকে 3টে করে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ভাজতে হবে, যাতে করে উপরটা ক্রিস্পি হয় এবং ভেতরটাও ভালো মতন কুক হয়ে যায়। এটা ভাজতে 1 থেকে 2 মিনিটের চেয়ে বেশি সময় প্রয়োজন হয় না। এই তো আমি এটাকে 2 সাইড উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতন করে ভেজে নিচ্ছি।
এই তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং একইভাবে আমি বাকিগুলো ভেজে নিব। এই তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সহজ এগ পটেটো ফিঙ্গার্স। বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখার অনুরোধ রইল। আশা করছি হতাশ হবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।